ভোলা বুরহানুদ্দিন উপজেলার মনিরাম হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিম। এছাড়া নবীনবরণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, সমাজসেবক আকবর হোসেন হাওলাদার, বুরহানুদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলম খান, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম, বুরহানুদ্দিন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির। উপস্থিত ছিলেন বুরহানুদ্দিন উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র সংগ্রামী নেতৃবৃন্দ, যাদের উপস্থিতিতে অনুষ্ঠান ভিন্ন মাত্রা যোগ হয়েছে। প্রাণবন্ত পরিবেশে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে আজকের এই আয়োজন হয়ে উঠেছে অন্যান্য এক মিলন মেলা। প্রধান অতিথির বক্তব্যে হাফিজ ইব্রাহিম বলেন, এই নবীন প্রজন্মই আগামী দিনে নেতৃত্ব দেবে, এগিয়ে নিবে আমাদের সমাজ ও দেশকে। হাফিজ ইব্রাহিম নবীনদের প্রতি দিক নির্দেশনা দিয়ে আরো বলেন, তোমরা সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠো। আগামীর বাংলাদেশ হবে তোমাদের বাংলাদেশ। আমার একটা নীতি হলো মিথ্যা কথা না বলা এবং নীতি নৈতিকতা বজায় রাখা এবং মানুষের কথা শোনা এবং তাকে পারলে সহযোগিতা করা। আমাদের এখানে যেসব ছেলেমেয়েরা তোমরা ভালো রেজাল্ট করে আসবা, আমি ইতিমধ্যে তোমাদের অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলেছি। আমরা আমার বাবার নামে একটা ফাউন্ডেশন করে সেখান থেকে আমরা তোমাদের লেখাপড়ার জন্য আমরা বা উচ্চতর লেখাপড়ার জন্য আমরা সার্বিক সহযোগিতা করব। আর যারা জিপিএ, আকবর সাহেব বললো, যারা জিপিএ 5 পেয়ে আসবা তাদের জন্য এখানে ভর্তি হইলে আমাদের এখান থেকে পুরস্কার থাকবে এবং বিভিন্ন আকর্ষণীয় তোমাদের সহযোগী সুযোগের ব্যবস্থা থাকবে। জাকারিয়া বললো ফ্রি পারবে, ঠিক আছে, তারা ফ্রি পারবে।